আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ওগো নাস্তিক, এত নাস্তিকদের জ্বালায় তোর বার লাগে না? একজন আমারে জিজ্ঞেস করলো, আল্লাহ কেমন? আল্লাহরে দেখতে চাই। মানলাম তারে ইটা, কিন্তু প্রশ্নের উত্তর না দিই একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। থামেন থামেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? মাইকের সাউন্ড একটু বার করে, একটু বাড়ায় দে, টনটা চিগুল করে দে। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? লা ইলাহা জোরে লা ইলাহা, মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবানটা খোলেন না, লা ইলাহা। বাইগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর জোরে, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ। পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইগো রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। কথা কোন ঠিক কিনা? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া। মুমিন চলে না ইমান সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মা'বুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2-1 মিনিট আল্লাহ নামে জিকির হবে। গুনাহ মাফের আশায় গভীর রজনীতে ওলি আল্লাহ হওয়ার নিয়ত করে জবান খুলে একসাথে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। অধ্যকার মাদ্রাসার কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন ও দুয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আমন্ত্রিত দাওয়াতি মেহমান হযরত উলামা ইকরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, আমার অত্যন্ত পরম স্নেহের ভালোবাসার মানুষ, বন্ধুবর, বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, খ্যাতমান মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ওয়াইজ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি তুফাইল আহমদ বাইলুরি সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আবার বলেন আমিন। বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার প্রিয় মুসলিম তৌহিদি জনতা, সম্মানিত সুধী, পর্দার আড়ালের মা ও বোনেরা, কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালেকিন মুজাহিদ বাবারা, ভাইরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে গভীর রজনীতেও উম্মতের ওলামা ইকরামদের মজমায় বেহেশতের বাগানে দিন জালসায় নেক কাজে যে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দিলেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, বরকতের নিয়তে, কবুল হওয়ার নিয়তে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, হযরত উলামা ইকরাম চমৎকার আলোচনা করতেছিলেন। এর এক পর্যায়ে আমি আসলাম, আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়া করার আগে কয়েক মিনিট কিছুক্ষণ যে আলোচনাটা করব, এই আলোচনা সাজানোর জন্য একটা বিষয় দাঁড় করাবো। এই বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চাই। পৃথিবীতে অনেক ধরনের পাতা আছে, যেমন পেয়ারা পাতা, পান পাতা, আম পাতা, জাম পাতা আছে না? এরপরে লাউ পাতা আছে, তো আছে। কিন্তু সবচাইতে বড় দামি পাতার নাম হলো কোরআনের পাতা। সবচাইতে বড় দামি পাতার নাম কি পাতা? কোরআনের পাতা। এই কোরআনের পাতাকে নাড়াচাড়া করলেও সওয়াব হয়, গুনাহ মাফ হয়। এই কোরআনের পাতার দিকে তাকাইলেও আল্লাহ তাআলা খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আর সেই কোরআনই শিক্ষা দেওয়া হয় এই দারুল মাআরিফ হুসাইনিয়া কওমি মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে উত্তর তারাক্কি দান করেন। বলেন না আমিন। আবার বলেন আমিন। জানতে চাই প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই ভালো আছেন তো? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে গভীর রজনীতে মূল দামি কথাগুলি, যে কথাগুলি প্রয়োজনীয়, আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। বলেন আমিন। কোরআনের পাতা সবচাইতে দামি পাতা। এই কোরআনের পাতার দিকে তাকাইলেও গুনাহ মাফ করে দেন কে? নেকি দান করেন কে? এই কোরআনের শিক্ষা যার মধ্যে আছে সে দামি মানুষ। এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে তারাও দামি। যিনি শিক্ষা দেন, যিনি শিক্ষা নেন, উভয় দামি মানুষ, বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন একজন ইমামের নাম আমি আপনি সকলেই জানি, যিনি আমার আপনার মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের আলেম। পৃথিবীর যে কোনো মানুষ যদি তাকে কোনো বিষয়ে প্রশ্ন করতেন,
তিনি উত্তর দিতে সক্ষম হইতেন, সেটা মুসলিম হোক আর নন মুসলিম হোক, যাই হোক যারাই প্রশ্ন করতেন উত্তর দিয়ে দিতেন। যেমন এক নাস্তিক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন যে মুসলমান, ও হুজুর তুমি যে বলো আল্লাহ আছে, আল্লাহ যদি থাকে তাহলে আল্লাহ কোথায় আছে, আমি তো আল্লাহকে দেখতে চাই। এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে ইমাম আজম আবু হানিফার কাছে আমি জিজ্ঞেস করব তার যে আল্লাহ আছে, মুসলমানদের যে আল্লাহ আছে, আল্লাহ কেমন আমি একটু দেখতে চাই। তো বেটায় কথা কইতে দেরি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কাছে ইটা ছিল, ইটা নিয়ে মারতে দেরি করে না। কিছু কিছু উত্তর মায়ের মাধ্যমে হয়, কথা কয় না। কিছু কিছু উত্তর কির মাধ্যমে হয়, আপনাদের ভাষায় কয় হুইডানির মাধ্যমে। কির মাধ্যমে হয়? হুইডানির মাধ্যমে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দিছে ইটা মাইরা, নাস্তিক দো হ্যাঁ এটা হুজুর না পাগল। আমি জিগাইলাম আল্লাহ কেমন, এটা আমার ইডামা এটা বেতা দিল। তো ইমাম আজম আবু হানিফাকে দৌড় মারলেন কে? ইডা মারার মধ্যেই তো আল্লাহ আছে, সুবহানাল্লাহ কইবেন না? ইডা মারার মধ্যেই তো আল্লাহ আছে। এবার নাস্তিক আজ্ঞা গাইতেছে, সত্যি ইডা মারার মধ্যে আল্লাহ আছে? আগে হ্যাঁ। তো নাস্তিক দূরের তো ইটাটা ফালা এলো, কারণ হের বিত্তে বয় ঢুকে গেছে, যদি আবার মারে। দেখো ইটাটা ফালা এলো। এবার ইমাম আজম আবু হানিফা ইটাটা দূরে সরাইছে, সরাইতেই হঠাৎ করে আর এক নাস্তিকে কি হয়েছে, ইটা মারছে কে? কয় জি গাইছি আল্লাহ কেমন, কথা না কই আমার ইটা মারছে। এবার ডাক দিয়ে আমারটা পারবো নি উত্তর দিতে, আমারটা দেই না কি ইটা মারে। তো ইমাম আজম আবু হানিফা গুলো তোমার প্রশ্ন যেমন হইব আমার উত্তরে মন হইব, তুমি কি কইবা দেহি। ডাক দিয়া কয় এত ভারে কন্ত দেহি, মানুষ যে পায়খানা করে, মানুষের পায়খানা তিতা না মিডা, মেজাজটা কেমন লাগে। তোরা কথা কইস না, এতক্ষণ কই আসিল আমার ভাইরা। তো ডাক দিয়ে কইতেছে যে মানুষ যে পায়খানা করে, মানুষের পায়খানা পিতা না মিডা, হুজুর এত পারে উত্তর দেন তো দেখি। যেমন আমাকে সমাজেও কিছু বাত্তি মুসলমান আছে, বাত্তি মুসলমান বুঝেন, মানে হুজুর গো খালি ভুল ধরার চেষ্টা করে। চার দোকানে বয়ে রয়েছে আনতা যে হুজুর হুজুর এদিকে পরের বাদ খান তো তাল ফান। আচ্ছা কম তো এবার ক্ষমতায় যাইব কেনা, এইটা যদি আমার কেউ জিগায় তা আমি উত্তর দিই তোর নানি বাতা। আরে কথা কয় না, যেমন প্রশ্ন তেমন উত্তর। কেডায় ক্ষমতায় যাইব না যাইব ইত্যাদি আমগুলো মাথা ব্যথার দরকার আছে? আমরা চাই ক্ষমতা যেই যাক, দেশটা যেহেতু আল্লাহওয়ালাদের দেশ, মুসলমানদের দেশ, ক্ষমতায় যেই যাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন মাইনা থাকবে। না থাকতে পারলে আবার মতন হেলিকপ্টার লয়ে ভাগ্যে যাবো। কথা কম ঠিক না? ঠিক আছে না? কেডাই ক্ষমতায় যাইব না যাইব এতে নিয়ে আমগো মাথা ব্যথার দরকার নাই। ঠিক আছে না ভাই? কেউ আপনারা কি ঘুমিয়ে গেছেন গা? আমি কি গোরস্থান ওয়াজ করতেছি? জানা যাবার তেমাইছি রাওনা দি পারেন না। ঘটনাটা কি? শরীয়তপুরীর কাছে রাত 2টা আর 3টা আছে। শরীয়তপুরি যেমন, শরীয়তপুরি শ্রোতারাও তেমন। ইমান খালি সবসময় খালি জল জল করতেই থাকে, ঠিক কিনা বলেন? আর মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত যখনই করা হয়, মুমিনগণের কোরআনের বরকতে ইমান বাড়ায় দেয় কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
আসতে কম জোরে কোন আল্লাহু আকবার। গলা নষ্ট হয়ে গেছে গা? হ্যাঁ, গলা ভালো টাকার মালিক কেটা? জোরে কোন কে? আর এই ভালো কাজে থাকলে আপনাকে আমাকে জান্নাত দিবে কে? ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার গাইতে হইব, সবার। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই বলেন ইমানদার হইয়া, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরা চুপ থাকেন, দেখে পিছনে বাইরা কোন গ্রুপের লোক হইতে চায়, জান্নাতি না জাহান্নামী? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি বেশি তো। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের বাইরা পিছনে বাইরা যারা দাঁড়াইছেন হেরাও কইবেন, যারা স্টেজে আছেন হেরাও কইবেন, কারণ আমরা তামান্ত ইমানদার উত্তম চাই। কথা কন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকি, ভাইয়া রাজাকার বলিয়া ডাকি। আবার ভোটের সময় আসলে পরে আবার ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম। হেরা ভোট চাইলে দোষ নাই, আজ্ঞা হচ্ছে না, মুইতা পানি লাগে, কিছু দিয়ে কাম সারে। মিশা কথা কই কোনো? হ্যাঁ, সেই দিনে আমার একজন প্রশ্ন লেখছে, হুজুর যে শীত নিচে উপরে সব জায়গায় পানি, বরফের মতন লাগে, তা উত্তর দিয়ে দণ্ড করবে, যদি শীত মৌসুমে যদি পানি না দিয়ে কাগজ কুকুজ দিয়ে মুচ্ছা কামসা দিয়ে কথা কথা রাগ, হ্যাঁ, একদম উঠা বানিল না, দেখবেন উঠা বাইরে আমার, হ্যাঁ, আমাকে যদি আপনারা ক্ষমতা দেন, অত এলাকার যত পুরুষ লোক আছে কান সেদ্রি করে দুল ভরে দিব, যতলা গাছ আছে কাইটা বোঝা ভাঙ্গা দিব, মুখায় না। আবার জনগণ কয় এইটারই তো দরকার, আলা ভোট দিয়ে দেয়। আমার ভাইরা বোর্ডে কেটাই দেবো না দেবো ইত্যাদি আঙ্গ মাথা ব্যথা নাই। আমরা চাই ওই যে মণিপুরি ভাড়া হাজি আলমাস কাজী নাকি এটা মাদ্রাসা, আরে নুরি ভাই তো আওয়ার কথা আয় নাই কো, হে সামনে লেগে আমি আইছি, হ্যাঁ বড় ভাই তো, হ্যাঁ হ্যাঁ আমার ভাই মাশাআল্লাহ, একটু আগে আমার, আচ্ছা ঠিক আছে, আমার ফোন দিয়ে জানছে ভাইকে আইতেছেন, আমি বললাম জি ভাই আসতেছি, আপনার জন্য আসতেছি, সমস্যা নেই, একটা ভুল যেহেতু হয়ে গেছে গা, এটা সমাধানও আছে, সমস্যা আছে সমাধানও আছে। যাই হোক মোহতারাম হাজিরিন, ওই যে ওই মাদ্রাসায় কইছিলাম না এবারে ভোট, না না কি কইছিলেন এটাকে বুঝালো আমি কি হেতেনে বাপ হয়ে ভালো আছে, এটা কি ও এইবার মনে পড়ছে রে, আমার মনে নেই, মনে আছে কি শ্রোতা রে, আরে এইটা খালি মাথা লড়ে কেতরে, হেরা মনে করছে ওয়াজ কি আর রইব,
এটার মাথা ঘুরে থুয়ে দিয়ে যায়। আরে বেড়া ও শুরু হয়েছে না, হবে আরম্ভ হইতাছে, একটু টাইট টুট করে দিয়ে যায়। আবার একটু সবাই দুইটা হাত উপরের দিকে তোলেন তো, টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন, ধরেন সারেন, ধরেন সারেন, ধরেন সারেন। বেশ, সে বাগান সাজানো নিয়ে করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান। এবার একটু ডাইন বাম নাড়া সারান, ধরে নাড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার দেখবেন ঘুমের টেনে উঠাই একটু দেখাই এটাই এত রায়, ঠিক না? জি জি, আবার ধরে কোন আল্লাহু আকবার। ওখানে কি বলেছিলাম? এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ হাদিসের। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। যারা কোরআন হাদিস ছাড়া রাজনীতি করবে বোঝা যাবে যে এদের মধ্যে কোনো না কোনো ভেজাল আছে। অনেক সময় অনেক পোলাপান বাপ মারতেনে বেশি বুঝে, বাপেরও অশান্তি মায়েরও অশান্তি। হেন তো কইছিলাম হেতেনের বাহে ভালো আছিল, আজ্ঞা হইন না জান আর একটা কইতাম রে, ওই যে হ্যাঁ ভিডিও করতেছে, ভিডিও করে ভিডিও, হ্যাঁ প্রেমিকারে দেখাইব। আমি এত রাত করে হুজুরের ওয়াজ বলি, তো বিশ্বাস করো আমি তোমার ফাঁকি দিতাম না। এই অনেক রাইতে আইছি, একটু হাসাহাসি না হইলে কতক্ষণ বাদে কম দূরে কনস বানাল আনতে দেব। এই জন্য একটু শরীরের ইয়াটা ছাড়াই তৈব, ঠিক কিনা গো? মোটা আজা তেহা লাগবো, আজকে আজান হতে গেল দিবা ভাই, মাশাআল্লাহ দিব। নারায়ে তাকবীর। তো যেটা বলতেছিলাম, কোরআন হাদিসের জ্ঞান না থাকলে ঝামেলা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? বাপের মনে কষ্ট থাকে, মায়ের মনও কষ্ট থাকে। বাপ মা দুজনে ভাত খাইতে বসে, হঠাৎ করে বাপে মুখটা বেজার করে তার স্ত্রীর বলতেছে, কয় কি ফোলা জন্ম দিলা? আব্বা কয়, খালি তোরে মা কয়। 11-12 বছর বয়স হইল, খালি তোরে আম্মা কয়, আমার আব্বা কয়। আহা রে বেডি কয়, ঠিক আছে কান্দেন না, এই বেদবটারে জিগাই, বেদবটা কেড়ে আপনার আব্বা কয় ডাক দেন, কয়টা ডাক দাও, কয় হেতে অন্যায় খেলতে গেছে আয়ালু, তো আইছে। আব্বা কয় তোর বাহে তোর কষ্ট করে কামাই করে খাওয়ায় না? খাওয়াই তো। কত আব্বা কস না করে ডাক দিয়ে কয়, আব্বা কি খালি কষ্ট করে আমরা একলা খাওয়ায়, তোমার খাওয়ায় না? তুমি আগে আব্বা খাও। বাপে পিছনের ঘরের তেনে মাপ ছাড় লাগবো না, লাগবো না, তোর মনে তেনে আব্বাটা ভালো লাগবো না, তুই যেমনি আছো তেমনি থাক। আমার বাইরে অনেক সময় বাপ মার চাইতে বেশি বুঝে। এটা কেন? কোরআন হাদিসের শিক্ষা জ্ঞান না থাকার কারণে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ওগো নাস্তিক, এত নাস্তিকদের জ্বালাই তোর ভাল লাগে না? একজন আমারে জিজ্ঞেস করলো, আল্লাহ কেমন? আল্লাহরে দেখতে চাই। মানলাম তারে ইটা, কিন্তু প্রশ্নের উত্তর না দিতে